গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে। আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন? যারা আল্লাহর কোরআনের ধারক বাহক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন? যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে ধর্মান্ধ বলছেন? মনে রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি বিএনপির সবাইকে বলছি না, সবাই একরকম কথা বলে না। আপনাকে বলছি, আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে জনগণ চলে যাবে, ঠিক না বেঠিক? আপনি কাদেরকে ধর্মান্ধ বলেন? কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ধর্ম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? তা আপনি ধর্মান্ধ আমাদেরকে বলছেন? আমরা ধর্মের প্রতি অন্ধ হব না। ধর্মান্ধ মানে ধর্মের প্রতি যারা অন্ধ হয়ে যায়, আমরা ধর্মান্ধ হব না। আমরা কি রাজনীতি অন্ধ হব নাকি? কবরে যাওয়ার পরে আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হবে, আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আর আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, জনগণ আপনাকে ছড়ে ফেলে দিবি তো দিবেই। কবরে যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল। ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না, আল্লাহ বিরোধীর সাথে ঐক্যমত হবেন না, বাউলদের পক্ষে যাবেন না। যারাই যাবেন আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে, ঠিক না বেঠিক? এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে ওয়ালজুরি যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছেন। সামনে সে বলেছে, আমি ট্রাইব্যুনাল মানি না, বাংলাদেশের কোর্ট আমি মানি না। যারা বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট মানে না, তাহলে ফজু পাগলা, যে ফজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে, তাকে কেন মামলা দিয়ে এখন রিমান্ডে নিচ্ছেন না? ও, আলেমদের বেলায় সবকিছু ঠিক আছে, আপনাদের বেলায় নীতির জায়গায় নীতি নাই না? সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। দিন এই দিন নয়, আরো দিন আসবে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। এই অহংকার হাসিনা করেছিল। আজকে যেই হাসিনা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ফাঁসির দড়ি আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে। আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। যেই দোষিয়ার যে জেল আলেমদেরকে দিবেন, সেই জেল আপনাদের কাছে একদিন চলে যাবে, আপনাদের বিপক্ষে চলে যাবে সেই ট্রাইব্যুনাল। এই জন্য শিক্ষা গ্রহণ করেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। পূর্বেকার এই ফ্যাসিস্ট এই জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, না হয় দুনিয়াতেও মরবেন, আখিরাতেও মরবেন। আর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংস করবেন। এই জন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশে 95-96% মানুষ মুসলমান। এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না, হ্যাঁ আল্লাহকে মুনাফিক